আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে MC4 কানেক্টর। আজকালকার অধিকাংশ প্যানেলে MC4 কানেক্টর দেওয়া থাকে, বিশেষ করে লঞ্চি প্যানেলে তো অবশ্যই দেওয়া থাকে। তো MC4 কানেক্টর কিভাবে লাগাতে হয়, এটা লাগানোর উপকারিতা কি, লাগানোর নিয়ম কি, এই সকল বিষয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, লঞ্জি প্যানেলের ক্ষেত্রে আ যে তারগুলা দেওয়া থাকে তারগুলা কিন্তু পুরোপুরি কালো। নেগেটিভ এবং পজিটিভ কোনো ভেদাভেদ নাই। সবগুলাই কালো দেওয়া থাকে। এর জন্যে নেগেটিভ এবং পজিটিভ বুঝতে নতুনদের অনেক কষ্ট হয়। তো এখানে বোঝার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে MC4 কানেক্টর দেখে চিনতে হবে আপনার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো MC4 কানেক্টরে সাধারণত অ্যা মেল ফিমেল ২ টা অংশ থাকে। তো মেল অংশটা থাকে আপনার এই একটা লাম্বা মাথার মতো। এই যে যেমন দেখতে পারতেছেন, এখানে এমসিবি কানেক্টর লাগানো ছিল। আমি খুলে আপনাদের দেখানোর জন্য খুলে রাখছি। এই যে লাম্বা মতন দেখা যাচ্ছে এটি কিন্তু আ এই পজিটিভ অংশ। তো এই পজিটিভ অংশতে আপনার বোঝার জন্য যে সুন্দর একটা সাইন দেওয়া আছে, যে প্লাস চিহ্ন দেওয়া আছে। আপনারা দেখতে পারতেছেন কিনা? এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। আর অপোজিট অংশটা হলো নেগেটিভ অংশ। পক্ষান্তরে এই যে লঞ্চ প্যানেলের যে নেগেটিভ অংশটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু আবার মাইনাস সাইনটা দেওয়া আছে। এখানে স্পষ্ট দেখতে পাবেন এই যে এখানে মাইনাস সাইন দেওয়া আছে। তো এরকম প্যানেলের ক্ষেত্রে এমসি4 কানেক্টরে পজিটিভ নেগেটিভ সাইন দেওয়া থাকে এবং বিভিন্ন কালারের মাধ্যমে এটা মার্কিং করা থাকে। যেমন এই যে আমি এটা কিনে লাগিয়েছি। এখানে কিন্তু দেখেন এই যে লম্বা মাথা দেওয়া আছে, প্লাস এখানে যে একটা লাল আ রাবার দেওয়া আছে। তো এ এ এটা কিন্তু পজিটিভ সাইন আ আ মার্ক করে। তো সবচেয়ে ভালো বোঝা যায় যে এই লাম্বার মতন যে অংশটা আছে এটি পজিটিভ অংশ। তো বন্ধুরা, এই পজিটিভ অংশের ভিতরে এবং নেগেটিভ অংশের ভিতরে ২ টার ভিতরে ভালো মানের সিলভারের কানেক্টর দেওয়া থাকে। এই যে যেমন নেগেটিভ এর ভিতরে দেখতে পারতেছেন যে এখানে ভিতরে ওই যে ছোট মতন ওটা একটা নেগেটিভ এর সিলভারের কানেকশন। তো আপনাদের দেখানোর জন্য ওই যে নিচে নিয়ে আসলাম। এখানে আপনার আ এর ভিতরে কি অংশটা থাকে, এটাকে কিভাবে লাগাতে হয়, বিষয়-আশয়। তো এই যে এখানে এটা এই ফিমেলের অংশ, এটা মেলের অংশ। তো এই ২ টার ভিতরে এই ২ টা আ লাগাতে হয়। তো এটা লাগানোর সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে এই তারটাকে আগে তারের ভিতরে ওই পিছনের অংশটা দিয়ে দিতে হবে, রাবারটা দিতে হবে এবং প্রয়োজন অনুসারে তারটুকু কেটে এখানে একটা অংশ থাকে যে অংশটা পরিয়ে এটা প্লাস দিয়ে খুব শক্ত মতন চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা খুব টাইট করে লাগায় দিতে হয়। হ্যাঁ, এটা টাইট করে লাগায় দেওয়ার পর এখানে আপনার যে উপরের অংশটা থাকে এটা জাস্ট আ জোরে একটা চাপ দিলে লেগে যায়। এটা কিন্তু পুরোপুরি ভালো করে লাগানোর পরে যখন চাপ দিবেন একটা কিট করে একটা আওয়াজ হবে। তো এটা একবার লাগানোর পরে কিন্তু এটা টানাটানি করলে আর কিন্তু খুলবে না। ঠিক আছে? তো ওটা আমাদের ফিমেল অংশ লাগানো হয়ে গেল। এবারে মেল অংশটা আমরা লাগাচ্ছি। তো এখানে যে প্লাসের এই অংশটা দিয়ে খুব জোরে চাপ দিয়ে একদম কানেকশন যাতে আ কোনো লুজ না থাকে। লুজ কানেকশন হলে কিন্তু গরম হয়ে পুড়ে যেতে পারে। তো এখানে যে এরকম পজিটিভ অংশের ইয়েটা এরকম চাপ দিলে লেগে যাবে আর এটা খুলবে না। এবার পিছনের অংশটা জাস্ট যে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিলে বেশ আমাদের এটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আ এই লঞ্চি প্যানেলের ক্ষেত্রে যে পজিটিভ এর অংশটা, এই যে এটা মেল কানেক্টর পজিটিভ অংশ। তো এটা কিন্তু লাগাতে হবে ফিমেল কানেক্টরের সাথে। তো ফিমেল কানেক্টর যখন আমরা লাগাবো, এখানে অবশ্যই কিন্তু এই পজিটিভটার সাথে ফিমেল কানেক্টরটা আমাদের লাগাতে হবে। তো এটা ফিমেল কানেক্টরের সাথে কানেকশন করে আমাদের এখানে শক্তভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। আর টাইট করে লাগানোর সময় একটা ক্লিকি একটা আওয়াজ হবে। তো এরা শক্তভাবে লাগানোর পর আপনাদের এই যে এখানে যে লক আছে, লকে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এই ফিমেল কারেক্টর এখানে যে নেগেটিভ অংশ, তো এই নেগেটিভ অংশের সাথে কিন্তু আমাদের এই পজিটিভ মাথা মানে তারটা হবে নেগেটিভ কিন্তু মেল কালেক্টর দিয়ে আমাদের এখানে লাগায় দিতে হবে। তো
তো এই ক্লিক করে শব্দ হওয়ার পরে কিন্তু এটা পুরোপুরি লেগে গেল এবং এখানে যে আপনারা কানেক্টরের পিনগুলা দেখবেন খুব শক্তভাবে লেগে গেছে। তো এভাবে আমরা যদি অ্যা খুব সুন্দরভাবে লাগাইতে পারি তাহলে আমাদের MC4 কানেক্টর আ খুব ভালোভাবে কানেকশন পাবে এবং এখানে কোনো লুজ কানেকশন নাই এবং ওয়াটারপ্রুফ, এখানে দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো অ্যাম্পিয়ার এর লস হয় না। তো আমাদের প্রত্যেকটা প্যানেলে এভাবে MC4 কানেক্টর লাগানো উচিত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই ভিডিও নিয়মিত দেখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। খোদা হাফেজ।